রাধা ষষ্ঠীমে উদযাপন নদিয়া জেলার মায়াপুরের ইস্কন মন্দিরে আজ হয়ে গেল সারা দিন ব্যাপী চলবে। মায়াপুর ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখার 31শে অগস্ট মহা সমারোহে পালিত হল শ্রীমতী রাধা রানীর 5252তম আবির্ভাব তিথি তথা রাধা ষষ্ঠী উৎসব। এই দিনে লক্ষাধিক ভক্তের মহা সমারোহে সংগ্রাম হয়ে উঠেছিল মায়াপুর ইস্কন মন্দির চত্বরে। এই অনুষ্ঠানে কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং প্রসঙ্গত এই ব্যাপারে মায়াপুর ইস্কনের মুখ্য জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে আজ থেকে 5252 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পরে দুঃখ জ্বালায় জর্জরিত জীবনকে অমৃতময় পথের সন্ধান দিতে রোভেল নামক গ্রামে বিশ্বভানু রাজার গৃহে মধ্যাহ্নে কীর্তিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধা রানী। একসাথে তিনি বলেন, রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন। আরও অনেক কিছুই উনি বলেন রসিক গৌরাঙ্গ দাস মহাশয় এবং আরো অনেক কিছুই উনি বলেন। মায়াপুরে যে পালিত হচ্ছে এর যে কর্মসূচি একটু বলুন। হরে কৃষ্ণ। আজ শুভ দিন, শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে। তাদের জন্মের তফাৎ শুধুমাত্র 15 দিন। কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধা রানী। রাধা কৃষ্ণ দুয়ে এক, একে দুই, দুজনেই সমান। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি আলাদা করা যায় না, দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, শক্তিমান আলাদা করা যায় না, তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই, দুয়ে এক, দুজনেই সমান এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরাধামে জীব জগতের কল্যাণের জন্য এবং শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের, তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের নাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং 7টায় রাধারানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায়, 8টার সময় দর্শন আরতি, 9:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, 10টা থেকে অভিষেক, তারপরে ভোগরাগ হবে, পুষ্পাঞ্জলি হবে এবং 1টার সময় প্রসাদ বিতরণ করা হবে। বিকেলে শোভাযাত্রা হবে, দীপদান হবে, সন্ধ্যারতি হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে। আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা, তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।